জ্যান্ত মাছ যে খাওয়া কতটা উপকারী সেটা তো আমরা সকলেই জানি। তাই আজকে একটি জ্যান্ত মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে দুর্দান্ত হবে। আসুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। মাছের রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে রুই মাছ, আর নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, পেঁপে আর উচ্ছে বীজ ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। এটা আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা এই রেসিপিটা যে কোনো ছোট জ্যান্ত মাছ দিয়েও করতে পারেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমেই কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আপনারা তেলটা দিয়ে, তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কি মাছটা যখন দেব মাছটা কড়াইতে লেগে যাবে, তখন মাছটা ভাজতে খুবই অসুবিধা হবে, কড়াইতে লেগে যাবে। দেখুন মাছটা আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিলাম অপর পিঠ ভাজার জন্য। মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, যেহেতু এটা জ্যান্ত মাছ সেহেতু আমি একটা হালকা লালচে করে একটু ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। আপনারা হয়তো ভাবতে পারেন উচ্ছেটা দিলে মাছটা তেতো হয়ে যাবে বা মাছের ঝোলটা তেতো হয়ে যাবে, কিন্তু একদমই না বন্ধুরা। উচ্ছেটা যদি আপনি এরকম নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেন, তাহলে কি হবে, উচ্ছে থেকে কিন্তু তেতোটা মাছে কিংবা ঝোলে ছড়িয়ে যাবে না। এটা খেতে অসাধারণই লাগবে। এইভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। কিন্তু কাঁচা উচ্ছে দিলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে ফোড়ন দেওয়ার পর এবার কেটে রাখা আলু আর পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। আলু পেঁপেটা দিয়ে এটাও আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা বাটা, আর একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেহেতু এটা জ্যান্ত মাছ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেহেতু আমি খুব বেশি মশলার ব্যবহার এখানে করব না, আর ঝোলটা আমি পাতলাই রাখবো। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এই ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ দেখবো যে পেঁপে আর আলুটা খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে, ততক্ষণ আমি এটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন পেঁপে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। উচ্ছেগুলো দিয়ে দিলাম, এখন এর মধ্যে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। এবার এটা বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, তাতে করে আলুগুলো আর পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর মাছটাও একটু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে রেডি হয়ে গেল আজকে আমাদের রেসিপি রুই মাছের পাতলা ঝোল। এইভাবে বন্ধুরা তৈরি করে একবার খেয়ে দেখবেন। এটা তো গরম ভাতে খেতে খুবই অসাধারণ লাগে। যাদের গরমে খেতে ইচ্ছা করে না, মুখে রুচি নেই, তারা এইভাবে যদি মাছটা তৈরি করে খান, তাহলে মুখে রুচিও ফিরে আসবে, আর আপনাদের খেতেও খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।